ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, জমকালী বেঙ্গলি টায়ার পরিবার আপনার সকলকে স্বাগত জানাচ্ছি। আমি দীপিকা রায়। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠাকুরের নাম জপ করতে কেউ ভুলবেন না। চলুন আজকে আপনাদের জন্য যে রিডিং আছে নেব, তার আগে আমার সমস্ত পুরনো সাবস্ক্রাইবার ভিউয়ার্স যারা আছেন, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল। অনেক 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 ভালোবাসা রইল আপনাদের জন্য। আর যারা নতুন যুক্ত হচ্ছেন, পজিটিভ ইন্টেনশনের সঙ্গে আমার চ্যানেলে যুক্ত হন, অবভিয়াসলি আপনার জীবনে আপনি পজিটিভিটি দেখতে পাবেন। তো চলুন, আরেকটা কথা, যেটা ম্যাচ করবে সেটা নেবেন, বাকিটা অন্যের জন্য ছাড়বেন, যেহেতু সর্বসাধারণের রিডিং। আর যারা পার্সোনাল রিডিং নিতে চাইছেন তাদের জন্য আমার নাম্বার 8918960286, আর একটা নাম্বার 8906956416। এই দুটি নাম্বারে আপনারা বুকিং করতে পারেন। তো চলুন, তার আগে আপনাদের রিডিংয়ের আগে আমি অরা ক্লিনস করবো, যাতে কোনো নেগেটিভ এনার্জি আপনার সঙ্গে অ্যাটাচ না হয়, আর যদি অ্যাটাচ হয়ে থাকে যেখান থেকে এসেছে সেখানে ব্যাকফায়ার হয়। তো চলুন, আজকে ডাউনলোড আছে, অবশ্যই ডাউনলোড নেব। আর আজকে আমি আমার মহাকালকে ডেকে আপনাদের হিলিং এনার্জি আমি পাঠাবো, যাতে কোনো নেগেটিভ এনার্জি আপনার সঙ্গে অ্যাটাচ না হয়। কারণ আমার এই মুহূর্তে কোনো ভিউয়ার্সের যেটা হচ্ছে, খুব নেগেটিভ জায়গায় কেউ তাকে আটকে রাখছে, মানসিকভাবে আপনাকে কেউ আটকে রাখছে। আপনি হয়তো থাকেন ভীষণ, দেখে মনে হবে স্বাধীনতার মধ্যে, আপনি থাকেন হয়তো আপনার মানে ইচ্ছে অনুযায়ী সব কিছু হয়, এটা আপনার মনে হয়, কিন্তু আলটিমেটলি আপনি মনের দিক থেকে স্যাটিসফাই নয়। তার কারণ হচ্ছে কোনো ব্যক্তি আপনার আশেপাশে আছে যে আপনার এনার্জিকে ব্লক করার চেষ্টা করেছে, যে আপনার সঙ্গে কিছু ড্যামেজ, মানে মেন্টালি আপনাকে ড্যামেজ করা হচ্ছে। আলটিমেটলি কোনো নার্সিসাস ব্যক্তি আছে আপনার আশেপাশে যে মেন্টালি আপনাকে ব্লকেজ দেওয়ার চেষ্টা করছে। তো চলুন, বাকিটা আমি হিলিংয়ের পরে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো হে মহাকাল, আমার সমস্ত ভিউয়ার্স যারা পজিটিভ ইন্টেনশনের সঙ্গে আমার চ্যানেলে আছেন, তাদের প্রত্যেকের এনার্জিকে ক্লিনস করুন। জয় মহাকাল। ওম নমো ভগবতে রুদ্রায় নমঃ। 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 অল নেগেটিভিটি ব্লকেজ রিটার্ন টু সেন্টার, মি অ্যান্ড মান, অল ভিউয়ার্স, অল নেগেটিভিটি ব্লকেজ রিটার্ন টু সেন্টার। জয় মহাকাল। দেবরাজে সেই মানা পাবনাদি পঙ্কজম বালযোগ্য সূত্রবিন্দু শেখরম কৃপাকরম নাহদাদি যোগীবিন্দু বন্দিতম দিগম্বরম কাশী কাপুরাধিনাথ কাল ভৈরব ভজে অতি গুরু মহাকাল কালবন্ধরম নমস্কার। জয় মহাকাল, জয় মহাকাল। অল নেগেটিভিটি ব্লকেজ রিটার্ন টু সেন্টার, রিটার্ন টু সেন্টার। কোনো নেগেটিভ এনার্জি যদি আমার ভিউয়ার্সদের সঙ্গে, যারা আমার জয় মা কালী ট্যারোট পরিবারের সদস্য, তাদের যদি কোনো রকম খারাপ কিছু নেগেটিভ এনার্জি থাকে, সেটা ব্যাকফায়ার করুন। অল নেগেটিভিটি রিটার্ন টু সেন্টার, রিটার্ন টু সেন্টার। এখানে আপনাদের সঙ্গে একটা আলোচনা আগে করে রাখি। আমি আপনাদেরকে হিলিং এনার্জি পাঠালেও অনেক ব্যক্তি আছে যাদের হয়তো এনার্জিটা কাজ করছে না, তারা হয়তো আমার জন্য পজিটিভ, তারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন, তবুও তাদের সঙ্গে এনার্জি ক্লিয়ার হচ্ছে না। এটা যদি আপনার সঙ্গে হয়ে থাকে, তাহলে একটা জিনিস বুঝে রাখুন, আপনি কোনো কার্মিক রিলেশনে আছেন। কার্মিক কোনো ব্যক্তি আপনাকে পেন দিচ্ছে, তাই ভগবানও আপনাকে কিন্তু সাহায্য করবে, কি আপনাকে সহ্য করার ক্ষমতা দেবে। মানে পেন যন্ত্রণা আপনার আসবেই, কিন্তু সেটাকে কাটিয়ে ওঠার মতো ক্ষমতা আমাকে দেবে, ক্লিয়ার হবে না। তাই আগে আপনারা ক্লিয়ার করবেন যে যারা ছোটোবেলা থেকে যন্ত্রণা পাচ্ছেন, যারা বহু বছর ধরে কোনো একটা ব্যক্তি আপনার লাইফে আসার পর থেকে 5-7 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর আপনি ভোগ করছেন, কারণ ম্যারিড লাইফে আসার পর থেকে এই জিনিসগুলো হচ্ছে, তাহলে আপনি কোনো কার্মিক রিলেশানে আছেন। আপনার হাজব্যান্ড কার্মিক, ফ্যামিলিতে কেউ কার্মিক আছে, ভগবান আপনাকে কিন্তু কর্মা রিলিজ করার জন্য সেই ব্যক্তির কাছে পাঠাবে। এটা আপনারা আজকে জেনে নিন। অনেক সময় অনেকে বলে যে আমি ভালোবাসলাম, ফেলিওর হলাম কেন। কিছু কিছু বন্ধু আছে এটা বলেছে, মানে মনে করে যে আমি কাউকে সম্পূর্ণ ভালোবাসলাম, সব উজাড় করে দিয়ে দিলাম, তারপরেও সেই ব্যক্তি আমার ভালোবাসা বুঝলো না, সেই ব্যক্তি ছেড়ে চলে গেল। যদি এইরকম হয়ে থাকে, তাহলে আপনাকে বুঝতে হবে সেই ব্যক্তির সঙ্গে আপনার কার্মিক বন্ডিং ছিল। ভগবান যতদিন আপনাকে শোধ করতে হতোই। যখন কারো ডিভোর্স হয়ে যায়, ঠিক আছে, আপনারা একটা জিনিস জেনে রাখবেন, ধরুন একটা ডিভোর্স হচ্ছে, ডিভোর্স হওয়ার সঙ্গে সঙ্গে অন্য একটা পার্টনার এসে গেল, যে ব্যক্তি, দুজন যার হোক লাইফে, আপনি কি ভাবলেন যে হ্যাপি লাইফ কাটাবেন? হবে না।
ওই যে পার্টনার দ্বিতীয়বার এসেছে সেও আপনার সঙ্গে একই জিনিস করবে, কারণ আপনাকে হিল করতে পাঠানো হয়েছে পৃথিবীতে। তো এখানে কারোর জন্য স্ট্রংলি মেসেজ আসে, এই সময়তে আপনি যদি কোনো কার্মিক বিবাহের মধ্যেও থাকেন, আপনার হাজবেন্ড আপনার ওয়াইফ আপনাকে পেন দিচ্ছে, তো আপনাকে হিল করতে হবে। যদি বলেন কিভাবে হিল করতে হবে, এই জন্যই পার্সোনাল রিডিংয়ের দরকার, এই জন্যই হিলিংয়ের দরকার। তাহলেও আমি আপনাদেরকে বলে দিচ্ছি, হোপোনোপো মেডিটেশন আপনাকে করতে হবে। সেই ব্যক্তির প্রতি আপনাকে রাগেতে কোনো কিছু করলে হবে না, আপনাকে সেই ব্যক্তিকে কিন্তু ব্লেসড করতে হবে যদি আপনি মুক্তি চান। যে ব্যক্তি আপনাকে পেন দিচ্ছে, যন্ত্রণা দিচ্ছে, স্বাভাবিক, সামনের ব্যক্তি আপনাকে যখন যন্ত্রণা দেবে, কেউ আপনার উপরে প্রহার করবে, কেউ আপনাকে বাজে কথা বলবে, তখন আপনারও মনে হবে ঘুরিয়ে 2 থাপ্পড় লাগিয়ে দিই, এটা হওয়াটা স্বাভাবিক। কিন্তু আপনাকে বুঝে যেতে হবে, যদি এই সম্পর্কটা কার্মিক হয় তাহলে কিন্তু আপনি ওই মুক্তি থেকে চট করে বেরিয়ে যেতে পারবেন না, কারণ এটা বাড়তেই থাকবে। আপনাকে হোপোনোপো মেডিটেশন করতে হবে, স্পিরিচুয়ালিটির মধ্যে আপনাকে আসতে হবে। একদম কান খুলে কথাটা শুনে নিন। যারা যারা কোনো পেনফুল রিলেশনশিপে আছেন, আধ্যাত্মিকতার মধ্যে ভগবানের নাম জপ তাপে না এলে আপনি কিন্তু রিলিজ করতে পারবেন না। এটা কিন্তু কলিযুগের একটা বড় নিয়ম। আপনি যত অ্যাস্ট্রোলজার দেখিয়ে নিন, যত বড় নামি দামি পাথর করে ফেলুন, আপনার লাইফে কিচ্ছু হবে না। আপনাকে নিজেকে হিল করতে হবে, ভগবানের সংস্পর্শে আসতে হবে। আর রইল পার্সোনাল রিডিং কেন নিতে বলে, এগুলো জানতে পারার জন্য, এবং সেখানে কর্মা কাটানোর জন্য কিছু জিনিস ইউজ করা হয়, যেটা পার্সোনাল রিডিংয়ে না এলে হয়তো ওপেন ক্যামেরায় বলা যাবে না। তাহলেও আমি আপনাদেরকে বলে রাখছি, যারা দূর থেকে দেখছেন তাদেরকে বলবো, অন্য দেশ থেকে দেখছেন, যারা দীপিকাদির পর্যন্ত পৌঁছাতে পারছেন না তাদের জন্য আরও বেশি করে মেসেজটা থাকছে, হোপোনোপো মেডিটেশন করুন। মানে ক্ষমা প্রার্থনা যেটা হয় রাত্রে শোয়ার আগে হোক, ঘুম থেকে উঠে হোক, এটা আপনারা করুন। অটোমেটিক্যালি আপনার লাইফ থেকে কার্মিক রিলেশন বেরিয়ে যাবে। যারা পেনফুল সিচুয়েশান তৈরি করছে তারা করতে পারবে না। তো এখানে কারোর জন্য জানা দরকার। আচ্ছা, আজকে যে ডাউনলোডটা আসছে সেটা আমি বলে রাখি। আজকে আপনাদের জন্য যে ডাউনলোডটা আসছে সেটা হচ্ছে কন্ট্রোল। কোনো ব্যক্তি আপনাকে কন্ট্রোল করার চেষ্টা করছে, কোনো ব্যক্তি আপনাকে আপনার ভবিষ্যৎ দেখতে দিচ্ছে না। আপনার আশেপাশে দেখুন এমন কোনো ব্যক্তি আছে যে আপনাকে ইমোশনালি টর্চার এমন করছে, মানে সে আপনি হয়তো যে ভিডিও দেখছেন তার কথা বলছি, আপনি হয়তো আপনার ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন না, আপনার ভবিষ্যৎ অন্য কেউ দেখে ফেলেছে, আর অন্য কেউ দেখে ফেলেছে বলেই আপনাকে ব্লক করার চেষ্টা করছে। আপনাকে যে কোনোভাবে ম্যানিপুলেশন চলছে, আপনার মাইন্ডের ওপরে আপনার কবজা আছে কারো। এটা যদি বলেন এটার জন্য তুকতাক লাগে না, এটা মাথায় রেখে দেবেন। সাইকিক পাওয়ার এমন, আপনি সাধারণ একটা ব্যক্তি, তাকে দেখলে আপনি বুঝতে পারবেন না যে ওর কাছে সাইকিক পাওয়ার আছে কিনা। সে যদি সেই মুহূর্তে আপনার দিকে তাকিয়ে কিছু একটা কথা ভাবে, সেটা আপনার সঙ্গে ঘটবে। এটা হচ্ছে সাইকিক পাওয়ার, ঠিক আছে? হয়তো সেইটা পাস্ট লাইফ থেকে তারা নিয়ে এসেছে, যে ব্যক্তি এটা করতে পারে। তো আপনার লাইফেও এরকম কেউ আছে যে কিন্তু আপনার এনার্জিকে এইভাবে ম্যানিপুলেট করছে। আপনি ভাবছেন আপনি স্বাধীন, আপনি ভাবছেন আপনার ইচ্ছা অনুযায়ী আপনি চলছেন, আপনি ভাবছেন আপনি ইচ্ছা অনুযায়ী ওঠা বসা নাচা গানা সব কিছু করছেন, কিন্তু আলটিমেটলি আপনাকে ওইটুকুর মধ্যেই কেউ রেখে দিয়েছে, আপনার ভবিষ্যৎকে আপনাকে দেখতে দিচ্ছেন। আর যখনই আপনি দেখবেন আপনি কিছু চিন্তা করছেন, আপনি কিছু করার চেষ্টা করছেন, আপনি এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন, সেই জায়গাটাকে আপনাকে দেখতে দেওয়া হচ্ছে না। তার মানে আপনার আশেপাশে কোনো কার্মিক ব্যক্তি আছে, এবং যে কার্মিক মহিলা আপনার লাইফে আছে, আমার মুখ দিয়ে মহিলা বেরিয়ে গেছে, যে কার্মিক মহিলা আপনার লাইফে আছে, মা বাবা ভাই বোন যে হোক, সে কিন্তু আপনার সঙ্গে খুব ভালো বন্ডিং রেখেছে। আপনি তাকে ধরতে পারবেন না, সে মুখে কিন্তু আপনার সঙ্গে এমনই মানে ব্যবহার করছে, আপনার মাথাতে একবারও আসবে না এই ব্যক্তি আমাকে আগিয়ে যেতে দিচ্ছে না। তো কারোর জন্য সন্তানও হতে পারে, আপনার লাইফে এরকম কেউ আছে যে আপনার সন্তানও আপনাকে আটকাচ্ছে যাতে আপনি সাকসেস না হতে পারেন, বা আপনি ভালো কিছু করলে সেটাতে যেন কোনোরকম আপনার নাম যশ খ্যাতি সম্মান না বাড়ে, লোক আপনাকে না চেনে, আপনার কাজ যেন না হয়, আপনি সব সময় একটা পেনফুল সিচুয়েশানে পড়ে থাকুন।
এগুলো হচ্ছে কিন্তু আপনার সঙ্গে হচ্ছে কোনো ব্যক্তি, কোনো মহিলা, আমি বিশেষ করে বলবো তার এনার্জি কিন্তু আপনার সঙ্গে স্ন্যাচ হচ্ছে এবং বারবার আপনি ড্যামেজ হচ্ছেন। তো সেই মহিলার থেকে নিজেকে কটকাট করে বের করুন। ফার্স্ট মেসেজ আপনাদের জন্য যেটা আসছে আজকে ডাউনলোড। চলুন এবার দেখে নেব আমরা ওশোজেন ট্যারো থেকে আপনাদের জন্য কি মেসেজ আছে, আমার সমস্ত ভিউয়ার্সদের জন্য ওশোজেন ট্যারো থেকে কি মেসেজ আসছে দেখে নেব। ওশোজেন ট্যারো থেকে কি মেসেজ আসছে। নাথিং, নো থিংনেস, ঠিক আছে। সেকেন্ড কার্ড রিসিভনেস, মাইন্ড, কারণ মাইন্ডের অবস্থাটা দেখুন কি হয়ে আছে, পুরো এগুলো থেবড়ো হয়ে গেছে। পোস্টপোন, অ্যালোংনেস, তার সঙ্গে ড্রিমার, দেখুন আপনার পাশে কোনো মহিলা এমন আছে যে একা থাকে এবং দুঃখী স্বরূপ। সে হয়তো তার কারোর জন্য মেসেজ আসছে, আপনি জেনে নিন। আপনার লাভ লাইফকে দেখে কোনো মহিলা মানে তার মাইন্ড পুরো এরকম হয়ে আছে, বিরক্ত হয়ে আছে আপনার উপরে। আপনার ভালোবাসাকে কেউ অ্যাকসেপ্ট করতে পারছে না, আপনার আশেপাশেই আছে এবং তার লাইফে যে মহিলা আছে আপনার পাশে, তার লাইফে ভালোবাসা নেই বলে সে যে কোনোভাবে আপনাকে একা করতে চাইছে যাতে আপনার লাইফে কোনো ভালোবাসা না থাকে, ঠিক আছে। তো এখানে দুঃখী মহিলা কেউ আছে, কেউ তো আপনার পাশে দুঃখী মহিলা আছে যে নিজের লাইফকে সেটেল জায়গায় নিজে তা পাচ্ছে না বলে আপনার লাইফে এন্টার নিয়ে মানে আপনার লাইফকে পুরো ব্ল্যাক করতে চাইছে। তো এরকম মহিলা আপনার লাইফে কেউ এরকম আছে যে আপনার গ্রোথে বাধা সৃষ্টি করছে। আপনি দেখুন এটা কোন ধরনের মহিলা। তবে হ্যাঁ, এটা বয়স্ক মহিলা নয়, এটা মাথায় রেখে দেবেন। ছবি এখানে যা বলছে খুব বেশি বয়স নয়, ঠিক আছে। এরকম কোনো মহিলা আপনার ভেজাকে খালি করে দিচ্ছে একদম। দেখুন আমি কি প্রথমে মেসেজটা দিলাম যে কেউ আপনার ঘাড়ের উপর চেপে রাস্তা দেখাচ্ছে আর আপনি সেই রাস্তায় হাঁটছেন। কারো এনার্জি আপনার সঙ্গে অ্যাটাচ হয়ে গেছে এবং সেই ব্যক্তি আপনাকে যেদিকে রাস্তা দেখাচ্ছে আপনি সেদিকে দেখছেন। তো আগে দেখুন কে এরকম ব্যক্তি আছে যে আপনার লাইফে খুশিটাকে নষ্ট করতে চাইছে। কেউ তো ব্যক্তি আছে এবং সে যেদিকে রাস্তা দেখাচ্ছে কত টায়ার্ড, ঠিক আছে। মানুষটা কত টায়ার্ড, কি অবস্থা, এর ওপরে চেপে আছে, বুঝতেই পারছে না। একে দেখাচ্ছে চলো ওইদিকে, সে ওইদিকে হাঁটছে। তো আপনাকেও কেউ দেখাচ্ছে চলো ওইদিকে, আপনি ওইদিকেই হাঁটছেন। ঝগড়া করো, ঝগড়া করছে। অশান্তি, অশান্তি। ভালোবাসো, ভালোবাসা। তো এরকম কেউ আপনাকে পরিচালনা করছে, ঠিক আছে। আপনার লাইফটাকে পুরো বেরং করার চেষ্টা করছে কোনো ব্যক্তি, কারণ তার লাইফে রং নেই বলে, তার লাইফে ভালোবাসা নেই বলে। ওকে, হারমোনি, বাও। কিন্তু লাভার কার্ড এবং এখানে হারমোনির কার্ড এসছে। অবভিয়াসলি যেই আপনার সঙ্গে যা করুন না কেন, আপনার লাভ লাইফ যদি আগে ভালো ছিল, এখন খারাপ আছে, আগামী দিন যে সেটা ভালো হবে। তার কারণ হচ্ছে যেখানে অশান্তি, যে ঝগড়াটা আপনাদের মধ্যে হচ্ছিল, লাভারের কার্ড এসছে মানে লাভ লাইফ আসছে। যে ঝগড়া অশান্তিটা হচ্ছিল আপনাদের, সেটা মিল হয়ে যাবে, ঠিক আছে। সেটা মিল হয়ে যাবে, হিল হয়ে যাবে। দুজনেরই হার্ট চক্র হিল হবে, আপনারও হবে, আপনার পার্টনারেরও হবে। কারণ আপনারা ডেফিনেটলি যেটা আসছেন সেটা হচ্ছে লাভারে আসছেন, দ্য সোর্স। দেখুন আপনাদের ভালোবাসাটা কীরকম জানেন, মেড ফর ইচ আদার, একজন অপরজনকে শক্তি প্রদান করেন। তো এই ভালোবাসাটাকে যদি ভগবান প্রদত্ত ভালোবাসা বলে। টুইন ফ্লেম পার্টনার হতে পারেন আপনারা, সোলমেট পার্টনার হতে পারেন। তো যেখানে একজন আরেকজনকে দেখার পরেই সব ভুলে যায়,
আপনাদের ভালোবাসাটা যদি এটা হয়, আপনাদের ঝগড়া অশান্তি বিশাল হয়ে গেছে, দুজনে আলাদা হয়ে গেছেন, আবার যেই দুজনের সামনাসামনি হয়ে যাবেন ঝগড়া অশান্তি ঝামেলা ভুলে গেছেন, এরকম কোনো সোলমেট পার্টনারের সঙ্গে আপনি ডিল করছেন, কোনো টুইন ফ্লেম পার্টনার হতে পারে আপনার। তো আপনারা একে অপরকে শক্তি যোগান দেন, একে অপরের সোর্স, ঠিক আছে? তো এটাকে কারো বোঝা দরকার আছে, কারো বোঝা দরকার আছে, এটা আপনাদের ভালোবাসা কমপ্লিট হবে। আপনারা যারা দেখছেন এই মুহূর্তে আপনাদের ভালোবাসার জীবন যদি ড্যামেজ হয়ে থাকে তো সেটা কমপ্লিট হবে, খারাপ জিনিস চলে যাবে। আপনার লাইফে সমস্ত কিছু যদি পোস্টপোন হয়ে থাকে, বন্ধ হয়ে থাকে, কাজ, ভালোবাসা, আপনার পার্সোনাল লাইফের আনন্দ, বন্ধু বান্ধব সব কিছু কেউ পোস্টপোন করে দিয়েছে, কোনো একটা সরল দুঃখী মহিলা, সে কিন্তু নিজের লাইফে সুখী নয়, কারণ সে তার পার্টনারের সঙ্গে হ্যাপি লাইফ কাটায় না। সেই মহিলার সব থাকা সত্ত্বেও কিছু নেই, এরকম একটা সিচুয়েশন তৈরি হয়ে আছে। তো সেই মহিলার হয়তো ধনৈশ্বর্য আছে, টাকা পয়সা আছে, নাম যশ খ্যাতি সম্মান আছে, কিন্তু যেটা নেই সেটা হচ্ছে হাজব্যান্ডের ভালোবাসা বা ওয়াইফের ভালোবাসা। আপনি পুরুষ মহিলা আপনার এনার্জি অনুযায়ী দেখবেন, ঠিক আছে? তো ভালোবাসার অভাব কারো আছে, আর ভালোবাসার অভাব থাকার জন্য সে অন্য লাভ লাইফকে পয়সা খরচা হলেও ডিস্ট্রয় করার চেষ্টা করছে। ইয়েস, ফাইট করছে, চেঞ্জ করার চেষ্টা করছে। কি চেঞ্জ করার চেষ্টা করছে? কনসিয়াসনেস। আপনি যদি একজন ভক্ত টাইপের ব্যক্তি হন, ভগবানের উপর বিশ্বাস রাখেন, ভালোবাসার উপর বিশ্বাস রাখেন, আপনি যাতে বিশ্বাস হারিয়ে ফেলেন সেই রকম কিছু জিনিস আপনার সঙ্গে করছে, পসিবিলিটি আছে এরকম কোনো জিনিস আপনার সঙ্গে হচ্ছে, ডেফিনেটলি আপনার সঙ্গে খারাপ কিছু হচ্ছে এই মুহূর্তে। তো এখানে আপনাকে আমি আবারও বলবো, যেটা রিপিট করব সেটা হচ্ছে, দেখুন মঙ্গলের আপনাকে অ্যাস্ট্রোলজিক্যালি ভালো করে বুঝুন, অ্যাস্ট্রোলজিক্যালি মঙ্গল আপনার খারাপ, আপনাকে বলবে যে লাল কলা পড়তে হবে না, লাল জিনিসটা আপনি দান করুন, এটা আপনাকে বলা হবে। কিন্তু আপনারা একটা জিনিস ভেবে দেখবেন, শারীরিকভাবে মঙ্গল শরীরকে স্ট্রং করে, ভালো করে দেখুন, মঙ্গল শরীরকে স্ট্রং করে। অগ্নিতত্ত্ব কটা আছে? শুক্র করে, মঙ্গল করে, আপনার রবি গ্রহ, যেটা মানে যেটা আমরা চুনি স্টোন বলি। তো এই তিনটে জিনিস আপনাকে অগ্নি প্রদান করবে, এমনকি বৃহস্পতি পর্যন্ত আপনাকে অগ্নি প্রদান করবে বা আপনার মধ্যে পাওয়ার নিয়ে আসবে। মঙ্গলের কাজ হচ্ছে বন্ধুরা, আপনার বডিতে যদি ব্লাডের ফ্লো কমে যায় তাহলে আপনি দুর্বল হয়ে যাবেন। তাহলে মঙ্গল সবার জন্য দরকার, কারো কম কারো বেশি। তো আপনার উপরে যদি ব্ল্যাক ম্যাজিক হচ্ছে তাহলে আমি বলবো মঙ্গলের জায়গাটাকে আপনাকে দেখতে হবে, কারণ মঙ্গল স্ট্রং থাকলে তার শুভ কাজ 100% হবেই, আটকাবে না। কারণ মঙ্গল উইক তাহলে তার শুভ কাজে ডিস্টার্ব আসবেই। যেমন একটা মানুষের শরীরে রক্ত কমে গেলে সে দুর্বল হয়ে পড়ে, তাহলে মঙ্গলের দরকার আছে। আর আমরা সর্বদা কাকে বলি? বজরংবলীকে মঙ্গলের সঙ্গে, স্ট্রেংথকে মঙ্গলের সঙ্গে তুলনা করি। কেন করি? তো এখানে আপনার জন্য মেসেজ হচ্ছে মঙ্গলকে কারোর জন্য স্ট্রং করা দরকার আছে, ডেফিনেটলি, টোটালিটি, ঠিক আছে? কারোর জন্য মেসেজ আসছে, আপনি যদি এরকম কোনো সম্পর্ক, কোনো কাজের মধ্যে ঝুলে আছেন যেখানে আপনাকে ফায়দা দিচ্ছে না, যেখানে আপনাকে লাভ দিচ্ছে না, অথচ আপনি ঝুলে আছেন, তো বেরিয়ে আসুন। যদি কোনো সম্পর্কে ঝুলে আছেন যে আপনার মানে পার্টনারকে নিয়ে অন্য কেউ টানাটানি করছে, আপনি ছেড়ে দিন, ঠিক আছে? আপনি ছেড়ে বেরিয়ে যান। তার কারণ হচ্ছে এমন একটা সিচুয়েশানে আপনি পড়ে আছেন, যে ব্যক্তিকে নিয়ে আপনি চিন্তা করছেন সেই ব্যক্তি, দেখুন কোনো ব্যক্তি, আমরা সবসময় বলি থার্ড পার্টি, আরে থার্ড পার্টি যখন হয় তখন যদি আপনি দেখেন আপনার পার্টনার কারোর সঙ্গে রিলেশনশিপে আছে, তাহলে এটা আপনাকে বুঝতে হবে তো যার সঙ্গে রিলেশনশিপে আছে সেই শুধু ব্ল্যাক ম্যাজিক করে করছে না, আপনার পার্টনারেরও দোষ আছে। একটা আঙুল যদি কারো দিকে তোলা হয়, বাকি 3টে আঙুল নিজের দিকে থাকে। তাই এখানে আপনার জন্য মেসেজ আছে, আপনার পার্টনার যদি কারোর সঙ্গে ফেসে যায় তাহলে তাকে আপনার ছেড়ে দেওয়াটাই বেটার হবে। আর সেকেন্ড মেসেজ হচ্ছে, আপনি যদি কোনো কাজে এই মুহূর্তে ঝুলে থাকেন, কোনো লাভ দিচ্ছে না, কিছু না, তাহলে সেই কাজ থেকে আপনি বেরিয়ে আসুন, টোটালি বেরিয়ে আসুন। ওকে, ইলিউশন, কোনো মাস্টার মাইন্ড আছে আপনার লাইফে, যে আপনার লাইফে ইলিউশন তৈরি করছে, কোনো মাস্টার মাইন্ড আছে, আর একটা পাস্ট লাইফ থেকে ক্যারি করছেন। বস, কোনো স্পিরিচুয়াল লাইনে থাকলে কোনো গুরু যে আপনাকে আটকাচ্ছে,
কারণ এটা আপনার পাস্ট লাইফ থেকে ক্যারি করছেন। কেউ ইলিউশন, আপনার মাইন্ডে কেউ ইলিউশন তৈরি করছে, যে ইলিউশনের ফলে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন না। যে মানুষ আপনাকে ভালোবাসে তাদের থেকে আপনি দূরে সরে যাচ্ছেন। যে কাজটা ভালো আপনার জন্য সেটা না করে যেটা খারাপ আপনি সেটা করছেন। কিছু অ্যাডিকশান এসে যাচ্ছে। তো আপনার লাইফে কোনো মাস্টার মাইন্ড আছে যে আপনার এনার্জিকে 12টা বাজি, এখানে আপনাকে রিবেল আর এখানে আছে কম্প্রোমাইজ। তার মানে যে ব্যক্তির সঙ্গে এই মুহূর্তে, আপনি জেনে রাখুন এটা, যে শত্রু আপনার এই মুহূর্তে যে ব্যক্তির সঙ্গে আপনি কম্প্রোমাইজ করছেন, অর্থাৎ ইচ্ছে না থাকা সত্ত্বেও কোনো রিলেশনশিপ, কোনো জিনিসকে আপনি মেনটেন করছেন, সেখানে কম্প্রোমাইজ করা হচ্ছে, তো সেই ব্যক্তি আপনার পায়েতে চেন পরিয়ে রেখেছে। এটাই আপনার শত্রু। আপনি বুঝতে পারবেন কে আপনার সঙ্গে শত্রুতা করছে। সে আপনাকে তার থেকে বেরোতে দিতে চায় না। আর আপনি যেদিন বেরোতে পারবেন সেদিন আপনার মাইন্ড, বডি, সোল হিল হয়ে যাবে। আপনার জন্য গাইডেন্স পাঠাচ্ছে ইউনিভার্স। আপনাকে এই মেসেজ যদি পাঠায়, আর আজকে যদি এই মেসেজ আপনি দেখছেন, তাহলে এরকম কেউ ব্যক্তি আছে যার সঙ্গে আপনি কম্প্রোমাইজ করছেন। আপনাকে কম্প্রোমাইজ করতে বারণ করা হচ্ছে। আপনাকে পুরোপুরি সেই রিলেশন বা সেই কাজ থেকে বেরিয়ে আসুন, কারণ আপনি কোনো জিনিস নষ্ট না করলে নতুন করে জিনিস পাবেন না। দেখুন, দ্য বাউন্ডারি, আপনাকে এই গেটের বাইরে কি আছে দেখতে দেওয়া হচ্ছে না, অর্থাৎ আপনাকে আপনার ভাগ্যকে দেখতে দেওয়া হচ্ছে না। এটা কেউ ব্লকেজ আনছে আপনার লাইফেতে। কেউ চায় না যে আপনি আপনার লাইফে ফুল সাকসেস হন। যেটা মেনলি বোঝা যাচ্ছে, কেউ আপনি কমপ্লিট হন, অর্থাৎ কোনো কাজে আপনি ফুললি সাকসেস হয়ে যান, এটা কেউ চাইছে না। আপনি সাবধান হয়ে যান। আপনার জন্য মেসেজ আসছে, এরকম ব্যক্তির থেকে আপনি সাবধান হয়ে যান। এরকম কোনো ব্যক্তি আপনার আশেপাশে আছে, বা আপনি গুরু বলে কাউকে মেনে, ট্রান্সফরমেশন আপনার লাইফে আসছে, হিলিং আসছে, এমন কিছু ঘটনা, এমন কিছু জিনিস ঘটবে যেটা ইউনিভার্স নিজে ঘটাবেন। তো আপনি হিল হয়ে যাবেন, কারণ যে ব্লকেজ আপনাকে দিচ্ছে, আপনার জন্য গাইডেন্স ভগবানই পাঠাচ্ছে, গাইডেন্স আপনাকে দেওয়া হচ্ছে। আপনি পারবেন, ঠিক আছে? কারোর জন্য মেসেজ আসছে, আপনি পারবেন। আপনি বুঝতে পারবেন যে কার সঙ্গে আপনি কম্প্রোমাইজ করছেন, ঠিক আছে? কোন ব্যক্তির সঙ্গে আপনি কম্প্রোমাইজ করছেন, কোন ব্যক্তি আপনাকে ড্যামেজ করছে, কোন ব্যক্তির সঙ্গে আপনি না চাইতেও রিলেশন বজায় রাখছেন, বা কোন কাজকে আপনি ভয়েতে পড়ে করছেন, সেটা দেখুন। সেখানে কম্প্রোমাইজ করা হচ্ছে কোনো জিনিস, তো সেখান থেকে আপনি বেরোতে পারবেন। চলুন গাইডেন্স আমি দেখে নেব আজকে আপনাদের জন্য ভগবান কি গাইডেন্স পাঠাচ্ছে। ওকে, ইনার স্ট্রেংথ, আমি কি বলেছিলাম? অগ্নিকে জ্বালান, নিজের ভিতরের অগ্নিকে আপনাকে জ্বালিয়ে রাখতে হবে। খারাপ নেগেটিভ জিনিস থেকে বেরোতে গেলে আপনাকে অগ্নিকে জ্বালাতে হবে। এখানে মেসেজ আপনার জন্য আছে, মুভ ব্যাক টু হোলনেস, ঠিক আছে? যে অন্ধকারে পড়ে আছেন সেখান থেকে বেরিয়ে আসুন, কারোর জন্য মেসেজ আসছে। আচ্ছা, রেকগনাইজ দ্যাট ইউ হ্যাভ দ্য পাওয়ার, আপনি পাওয়ার, আপনার মধ্যেই ক্ষমতা আছে। কোনো জায়গায় আপনাকে ক্ষমতা খুঁজতে যেতে হবে না, আপনার মধ্যেই ক্ষমতা আছে যেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। যে ক্ষমতা দিয়ে আপনি বেরিয়ে আসতে পারবেন, আপনাকে কারো সাহায্য নিতে হবে না, আপনি নিজে নিজেই বেরোতে পারবেন। ইউনিভার্স এটা বলছে। ওকে, রিয়াক্টিং পারসনস, ওকে, দ্য ইউনিভার্স উইথ ইউ ওয়ার এ ক্লক অফ প্রোটেকশন অফ লাভ। ইউনিভার্স আপনাকে এতটাই ভালোবাসে, ফুললি আপনাকে প্রোটেক্ট করা হচ্ছে, ঠিক আছে? ছবিটা দেখুন, এর পিছনে যে এনার্জি কাজ করছে, ফুললি আপনাকে প্রোটেকশন দেওয়া হচ্ছে, দৈবিক সুরক্ষা আপনাকে দেওয়া হচ্ছে। আপনি 144 দেখতে পাবেন। যদি বারবার দেখেন তাহলে বুঝে যাবেন আপনার আশেপাশে অ্যাঞ্জেল আছে। ও মাই গড, গ্রিন তারামা এসে গেছে। ওম তারে তুরে সোহা। তো গ্রিন তারামা আপনাকে কি বলছে? সুপ্রিম প্রোটেকশন। আপনি ফুললি প্রোটেক্টেড। কারোর জন্য মেসেজ আসছে, আপনি ফুললি প্রোটেক্টেড, খারাপ আপনার সঙ্গে কিছু হবে না, ঠিক আছে? কারণ খারাপ করা ব্যক্তি আপনার লাইফ থেকে তাদেরকে ইউনিভার্স ছড়িয়ে দেবে। এখানে যেটা মেসেজ আসছে, প্রোটেকশন হচ্ছে, ইউ আর প্রোটেক্টেড, কড আর বিং কাট, মুভ বিয়ন্ড লিমিটেশন অ্যান্ড ট্রাস্ট। আপনাকে বিশ্বাস রাখতে বলা হচ্ছে, লিমিটেশন থেকে নিজেকে বের করুন। একটা লিমিটেশন, এটা লোক বলেছে এটা করতে হবে, এর বাইরে এটা করা যাবে না, লোকে কী বলবে, এটা ঠিক হবে না, এই লিমিটেশন থেকে আপনাকে বেরিয়ে আসতে বলা হচ্ছে। আর যে সমস্ত ব্যক্তি আপনার জন্য ঠিক নয়, কট কাটিং করুন, টোটালি নিজের এনার্জিকে শিফট করে নিন। আই কল ব্যাক মাই পাওয়ার আপনি বলুন। তার কারণ হচ্ছে, আপনি কোনো না কোনোভাবে কোনো না কোনো নেগেটিভ ব্যক্তিকে আপনার এনার্জি সেন্ড করছেন, তাই সেই নেগেটিভ ব্যক্তির থেকে নিজেকে বের করে নিয়ে আসুন। আপনাকে হচ্ছে হায়ার লার্নিং, মুভ হ্যাভ লার্ন ফ্রম এক্সপিরিয়েন্স, মুভ ইনার স্টাডি ইজ নাও
রিকোয়ার্ড টু ফার্দার প্রোগ্রেস। এখানে আপনার জন্য মেসেজ আসছে, কোনো বিষয়ের পিছনে আপনি দৌড়ঝাঁপ করছেন সেটা আগে ভালো করে দেখুন সেটা কতটা ঠিক, সেটা করা উচিত কিনা, লার্নিং নিতে বলাতে। এই সময় যদি আপনি কিছু শিখতে চাইছেন, কোনো কাজ চালু করতে চাইছেন, সেই বিষয়তে আমি আপনাকে বলবো যে ভালো করে জেনে বুঝে তারপরে আপনি কাজটা করুন, হুটহাট কাজটায় ঝাঁপ দিয়ে দেবেন না। কিছু আচ্ছা কোনো সিদ্ধান্ত নিতে চাইছেন সেই ব্যাপারে আপনি পুরো ক্লিয়ারেন্স নিন, তবে আপনি সিদ্ধান্ত নিন। কোনো কাজ কারো প্ররোচনায় করে কোনো কাজ করতে যাচ্ছেন সেই বিষয়ে না জেনে শুনে সেই জায়গাটাকে আপনাকে জানতে বলা হচ্ছে। আপনি যত ব্যাপারটা জানবেন তত বুঝতে পারবেন আসল জিনিসটা কি। আর কারোর জন্য মেসেজ আছে ফার্দার প্রোগ্রেস। আপনার বাবা যদি অসুস্থ থাকে এই সময় আপনি যদি হিলিং এনার্জি পাঠান, ওনার লাগবে উনি সুস্থ হয়ে যাবে। অর্থাৎ ওকে, এখানে যেটা মেসেজ আসছে সেটা হচ্ছে জিসাস ফরগিভনেস। এখানে কারোর জন্য মেসেজে ক্ষমা করা দরকার আছে, বিশেষ করে ফাদারের পর কার্ডটা আসছে, মানে আপনার বাবার সঙ্গে যদি খারাপ কিছু হয় ওটাকে আপনি ক্ষমা করে দিন। ইউ আর নট দ্য প্যাথ অফ লাইট, ঠিক আছে, ইউ আর অন দ্য প্যাথ অফ লাইট, লাভ অ্যান্ড ফরগিভনেস, ফার্দার হিলিং ইজ পসিবল অ্যাট দিস টাইম। তো আপনাকে বলা হচ্ছে ভালোবেসে কিছু করুন। বারবার মেসেজ আছে, আগেরটাও এসেছে ফার্দার প্রোগ্রেস, অর্থাৎ আপনি আপনার বাবাকে সুস্থ করতে পারেন, আপনার বাবাকে আপনি হিলিং এনার্জি পাঠাতে পারেন, কারোর জন্য মেসেজ আসে। আর কোনো মনোমালিন্য হয়ে থাকলেও আপনার বাবাকে আপনি ক্ষমা করে দিন, বা কারোর সঙ্গে ঝগড়া অশান্তি হয়ে থাকলে তাকে আপনি ক্ষমা করে দিন, ঠিক আছে। এখানে আপনি যত ক্ষমা করবেন আপনি নিজের গ্রোথ দেখতে পাবেন। কারোর জন্য মেসেজ আসছে, কারোর জন্য মেসেজ আসছে থার্ড সাইকিক ইনসাইট। ইয়োর থার্ড আই ইজ ওপেন, সি ট্রুথ ফর হোয়াট ইজ, ফলো ইয়োর ইনটিউশন। আপনার ইনটিউশন আপনাকে সঠিক গাইড করছে এই সময়, আপনার ইনটিউশনের কথা শুনুন। তার কারণ হচ্ছে আপনার মন আপনাকে যেটা বলছে সেটা করুন, আপনার মন আপনাকে ঠিকই গাইড করছে। হঠাৎ করে আপনার মাথায় কোনো কথা চলে আসছে, মানে কোনো বিষয়তে ইউনিভার্স আপনাকে সেন্ড করছে, আপনি নিতে চাইছেন না সত্যি মিথ্যেটা। আপনার মনে হচ্ছে যে ব্যক্তির বা যে কাজের জন্য এটা বলছে সেটা কি আমার, সেটা ছাড়লে কি করে হবে, সেটা কি এটা আমার সঙ্গে করতে পারে, সেটাই করছে আপনার সঙ্গে। আপনার ইনটিউশন আপনাকে গাইড করছে এই সময়তে। আর দেখে নেবো আপনার জন্য কি মেসেজ আছে। ওকে, জন অফ আর্সি, ভয়েস অফ ট্রুথ। সত্যি বলুন, যেটা দীপিকা দি বলে, এবং লোকে সত্যি বলে বলে দীপিকা দি অনেক শত্রু তৈরি করে ফেলেছে, এটাও দীপিকা দি জানে। তো যাই হোক, স্ট্যান্ড স্ট্রং, শক্ত হয়ে দাঁড়ান। ফোকাস অন ইউর পারপাস, নিজের কাজের ওপর ফোকাস রাখুন। আপনার লাইফে এই সময়তে যদি কোনো রকম খারাপ কিছু হচ্ছে, কোনো রকম আপনার পার্সোনাল ইস্যু কিছু হচ্ছে, সমস্যা তৈরি হচ্ছে, বাড়িতে কিছু সমস্যা তৈরি হচ্ছে, তো সেখানে আপনাকে বলা হচ্ছে যা খুশি হোক, আপনার যদি কোনো গোল থাকে, আপনার যদি কোনো কাজ থাকে, আপনি সেই কাজেতে ফোকাস করুন, ঠিক আছে। রিলিজ দ্য ফিয়ার অফ পারসেপশন অ্যান্ড স্পিক ইয়োর ট্রুথ। লোককে ভয় পাওয়াটা বন্ধ করুন, সত্যিটা বলতে শুরু করুন। কারোর জন্য মেসেজ আসছে, আপনি যেদিন থেকে সত্যি মানবেন আর সত্যি বলবেন, আপনার লাইফ 180 ডিগ্রি চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। কেউ আপনার সঙ্গে খারাপ করছে, আপনি চেপে রেখে দিয়েছেন, ভালো করে বুঝুন। লোকে কি বলবে যদি বলে দিন, লোকে তো পরে ভাববে, আগে তো বলে নিজে হালকা হয়ে যান যে আপনার সঙ্গে কেউ খারাপ করছে। তো স্পিক ইয়োর ট্রুথ, সত্যিটা বলুন। সত্যি শুনতে করা লাগে, বলতেও মনে হয় যে সামনের ব্যক্তি কি বলবে, কিন্তু সত্যিটা আপনি বলে ফেললে আপনি জানবেন আপনার জায়গাটা মজবুত হলো। ইউনিভার্স আপনাকে কিছু জিনিসের জন্য পাঠিয়েছে, মানে কারোর জন্য মেসেজ আসছে, আপনার সত্যি বলার জন্য ভগবান আপনাকে পাঠিয়েছে। আপনি মুখের উপর লোকে সত্যি বলে দেন বলে ভগবান আপনাকে পাঠিয়ে, আপনি লোকে আয়না দেখান বলে আপনাকে ভগবান সেই ক্ষমতা দিয়েছে। তো সত্যি বলার ক্ষমতা তো সবার থাকে না, যাদের যাদের আছে তাদেরকে আরও অ্যাক্টিভেট হতে বলা হচ্ছে, আর যাদের নেই তারা চেষ্টা করুন। ওকে, সত্যি বললে খারাপ কিছু হবে না। নিজের হ্যাঁ, হয়তো বন্ধু বান্ধব আপনার দুটো কম হয়ে যাবে, কিছু মিথ্যা ভ্যালিডেশন পাওয়া ব্যক্তি আপনার থেকে কম হতে পারে। ধরুন আপনি কাউকে খুব, মানে সে খারাপ কাজটা ঠিকঠাক করেনি, সে যদি আপনাকে বলে বল কীরকম কাজটা করলাম, আপনি যদি তাকে তারটা বুঝিয়ে দেবেন, তার মানে সে যতই আপনার বন্ধু হোক, আপনি তাকে যদি বলেন হ্যাঁ কাজটা তোর দ্বারা ভুল হয়েছে, যেটা করা উচিত হয়নি, তো তাহলে আপনি সঠিক ব্যক্তি। কিন্তু আপনার বন্ধু না তুই যেটা করেছিস ঠিক করেছিস,
তার মানে আপনিও ঠিক বন্ধু নয়, কারণ সঠিক বন্ধু হলে তাকে বন্ধুকে ভালো রাস্তা দেখায়, খারাপ রাস্তা না। তার খারাপেতে হ্যাঁ দেয় না, সে যত খুশি যা খুশি হয়ে যায়। তো যাই হোক, এখানে আপনার জন্য যেটা থাকছে সন্ত কুমার লাইট অ্যাক্টিভেশন, ইওর ইন্টারনাল গাইডেন্স ইজ কামিং থ্রু লাউড অ্যান্ড ক্লিয়ার। আপনাকে বলা হচ্ছে না, ইন্টারনাল গাইডেন্স যেটা আসছে ভিতর থেকে সেটা বলুন লোককে, লোকে জানুক সেটা, আপনাকে শেয়ার করতে বলা হচ্ছে। ওকে, রিমেম্বার দ্য অনলি লাভ ইজ রিয়েল, মিরাকেল উইল অকার ন্যাচারালি, স্পিড হ্যাজ ইউ ব্যাক। ওকে, আপনাকে বলা হচ্ছে বন্ধুরা, আপনি ভালোবেসে কাজগুলো করান। আপনি যত ভালোবেসে কাজ করবেন, নিজে ভালোবেসে কথা বলবেন, সামনের ব্যক্তির সঙ্গে ঝগড়াকে অ্যাভয়েড করবেন, আপনি দেখবেন আপনার লাইফে মিরাকেল ঘটছে। ঝগড়াঝাটি থেকে দূরে থাকুন। কারোর জন্য মেসেজ থাকছে, লাস্ট মেসেজ হচ্ছে ইনফিনিটি অ্যাবেন্ডেন্স। ঠিক আছে, গণেশ এসেছে এখানে, যেটা হচ্ছে ইনফিনিটি অ্যাবেন্ডেন্স, অবস্টিকেল আর বিং রিমুভড, স্পিরিচুয়াল সাপোর্ট অ্যান্ড কনসিয়াসনেস আর ইনক্রিজ। তো এখানে আপনার জন্য স্পিরিচুয়াল সাপোর্ট আসছে। আপনার জীবনে যা বাধা বিপত্তি আছে শ্রী গণেশ পুরোটাই সরিয়ে দিচ্ছে। আপনাদের জন্য এই গাইডেন্স থাকছে। চলুন আমার অ্যাঞ্জেলিক ডাউনলোড থেকে নিয়ে নেব কি আছে। দুর্গা সপ্তশতী পাঠ করুন বা শুনুন। কারোর জন্য মেসেজ আসছে, দুর্গা সপ্তশতী পাঠ করুন বা শুনুন। ओके, गाने से आप जो मेरे मीत ना होते, होठों पे मेरे गीत ना होते। কারোর জন্য মেসেজ আছে, লাভ মেসেজ আসছে, গানটা শুনবেন। তাও আমি গাইছি, आप जो मेरे मीत ना होते, होठों पे मेरे गीत ना होते। কেউ গানের মাধ্যমে আপনাকে মেসেজ পাঠাচ্ছে, ঠিক আছে, কেউ গানের মাধ্যমে আপনাকে মেসেজ দিচ্ছে। আপনাকে যদি কোনো গান অ্যাট্রাক্ট করছে, কোনো ব্যক্তি আপনাকে গানের মাধ্যমে মেসেজ সেন্ড করছে, আপনার জীবনে খুশি ভরে যাচ্ছে। ডেফিনেটলি আপনার জীবনে খুশি ভরে যাচ্ছে। থ্যাংক ইউ মাই অল মাইন্ড বডি সোল। ঠিক আছে, আমি বললাম আপনাকে বহু বছর ধরে যন্ত্রণা দেওয়া হচ্ছে, এখনো আপনার মন শরীর আত্মা আপনাকে টিকিয়ে রেখেছে, তাদেরকে থ্যাংক ইউ জানান। কারোর জন্য মেসেজ আসছে, সবার আগে নিজেকে থ্যাংক ইউ বলুন। মাই মাইন্ড বডি সোল, থ্যাংক ইউ সো মাচ, যে আপনাকে লড়ার ক্ষমতা দিয়েছে, যে আপনাকে শক্তি দিয়েছে, যে এত বছর ধরে আপনি সহ্য করছেন কিছু নেগেটিভ জিনিস, কিছু নেগেটিভ ব্যক্তি, কিছু নেগেটিভ প্রহার। আর যারা এরকম সহ্য করে আছেন তাদের বলবো আপনার পাশে ভগবান আছে। এই সত্যিটা আজকে জেনে নিন, ভগবান আছে। আপনার মনে হচ্ছে ভগবান নেই, ভগবান আছে বলে আপনাকে টিকিয়ে রেখেছে। আপনার ভিতরে পাওয়ারফুল শক্তি আছে, আপনার মধ্যে ওল্ড সোল আছে। আপনি দেখবেন আপনার এজের থেকেও বেশি আপনি ম্যাচিওর। ঠিক আছে, আপনার কথাবার্তার মধ্যে সেই ম্যাচুরিটি আছে। জয় জয় বজরংবলী, তোর দে দুশ্মন কি গলি। ঠিক আছে, বজরংবলীকে ডাকুন আর শত্রুর যাওয়ার রাস্তাটা বন্ধ করুন, মানে আপনার দিকে আসার আর যাওয়ার রাস্তাটাকে ডিস্ট্রয় করুন। বজরংবলী আপনার দিকে কোনো শত্রুকে আসতে দিচ্ছে না। ঠিক আছে, আসলেও তারা বজরংবলীর আঘাত খেয়ে আবার পালিয়ে যাচ্ছে। ওকে, 10 যদি আপনি দেখেন তাহলে প্রচুর টাকা আসছে। জয় মা লক্ষ্মী নারায়ণ। ঠিক আছে, 10 যদি আপনি দেখেন টাকা আসছে আপনাদের কাছে। আই লিসেন টু মাই উইজডম, আপনি মনের কথা শুনুন। এই সময় আপনার মন যেটা আপনাকে গাইড করছে সেই মনের কথা শুনুন। আর দেখে নেব, বৃদ্ধ অসহায় মানুষকে সাহায্য করুন। কারোর জন্য মেসেজ আছে, বৃদ্ধ অসহায় মানুষকে আপনি সাহায্য করতে পারেন। আপনার ভাই বোন বা আত্মীয় স্বজনদের মধ্যে কেউ ব্ল্যাক ম্যাজিক করছে, আপনি সতর্ক হয়ে যান। আপনার আত্মীয় স্বজনদের মধ্যে কেউ ব্ল্যাক ম্যাজিক করতে পারে। আপনার যদি এই সময় মনে হচ্ছে যে কোনো জিনিস আমার ঠিকঠাক চলছে না, ঠিকঠাক হচ্ছে না, ব্ল্যাক ম্যাজিক কেউ না কেউ করছে আপনার উপরে। রিইউনিয়ন, পুনরায় মিলিত হতে পারবেন। আপনার পার্টনারের সঙ্গে আপনি পুনরায় মিলিত হতে পারবেন। ঠিক আছে, যদি কোনো ঝগড়া অশান্তি হয়ে থাকে পুনরায় আপনাদের মিল হয়ে যাবে। আই রিলিজ অল পাস্ট বার্ডেন। ঠিক আছে, আপনাকে রিলিজ করতে বলা হচ্ছে। পাস্ট, অতীতের সমস্ত বন্ধন থেকে নিজেকে মুক্ত করুন। ঠিক আছে, আপনি ভালো কিছু দেখতে পাবেন। আপনি একজন লুকানো হীরা, নিজেকে চিনুন। ঠিক আছে, আবার এসে গেছে লুকানো হীরা। আমি বলেছি ভালো কাজ করলে লুকানো হীরা, না হলে বুঝতেই পারছেন, বাকিটা আর বলবো না, সবাই জানলে অসুবিধা আছে। আমার কিছু কিছু বন্ধু জানে।
যারা যুক্ত আছে, টুইন ফ্লেম পার্টনার, শিব শক্তির ঊর্জা আপনার মধ্যে, শিব শক্তির ঊর্জা যে টুইন ফ্লেম পার্টনার আপনারা, ঠিক আছে। তাই একে অপরের থেকে দূরে যাওয়ার চেষ্টা করলেও কোনো না কোনোভাবে ভগবান আপনাদেরকে একই জায়গায় নিয়ে এসে হাজির করে। আপনার জন্য অনেক বড় সুযোগ আসছে, কারোর জন্য মেসেজ আসছে আপনার জন্য অনেক বড় সুযোগ আসছে, কাজের সুযোগ, ভালোবাসার সুযোগ, আপনি যেটা চাইছিলেন সেটা আপনার লাইফে হচ্ছে। কেউ আপনাকে সরি বলতে পারে, কারোর জন্য মেসেজ আসছে কেউ আপনাকে সরি বলতে পারে। আপনার এনার্জিকে চুরি করার চেষ্টা চলতে কিন্তু পারবে না। সেন্টার ব্যাক টু সেন্টার ইমিডিয়েটলি, রিটার্ন টু সেন্টার, অল নেগেটিভিটি ব্লকেজ যেখান থেকে এসেছে ব্যাকফায়ার। কে যদি আপনার এনার্জিকে চুরি করতে চায় তো সেখানে তার ভালো এনার্জিটাও যেন আপনার কাছে চলে আসে। কেউ আপনার জন্য পাগল হচ্ছে কারণ আপনার উপরে কোনো ব্ল্যাক ম্যাজিক কাজ করছে না। ডেফিনেটলি আপনার উপরে ব্ল্যাক ম্যাজিক কাজ করছে না, কেউ পাগল হচ্ছে, ঠিক আছে। একটা জিনিস শুনুন, ব্ল্যাক ম্যাজিক সবার উপরে কাজ করে না, এটা কনফার্মেশন নিন, ঠিক আছে। তাহলে যত বড় বড় বিজনেসম্যান আছে সবাই ব্ল্যাক ম্যাজিক করে তাদের জায়গাটা নিয়ে নিত। মাইন্ড ইট, কারোর জন্য মেসেজ আসছে, তাহলে এদের সঙ্গে কিছু পাওয়ার আছে। তো সেইরকমই যদি আমার চ্যানেলে কেউ থাকেন, কারোর উপরে ব্ল্যাক ম্যাজিক আপনি করছেন আর কাজে লাগছে না, আপনাকে শুধরে যেতে বলা আছে, কারণ আপনার কাছেও যেটা আছে সেটাও চলে যাবে। আর আমার ভালো যে সমস্ত বন্ধুরা আছেন আপনাদের সঙ্গে কিছু খারাপ হবে না, আপনারা নিশ্চিন্তে থাকুন। স্বদেশ্বর চক্র বন্ধ, প্রাপ্তিতে বাধা, চন্দ্রমা খারাপ হলে হয়ে যাবে, ঠিক আছে। যদি চন্দ্রমা খারাপ হয় প্রাপ্তিতে বাধা হবে আপনার, আপনি কিছু পাবেন না। নিজের আলোকে কখনো কমাবেন না, সূর্য যেমন নিজের আলোকে কখনো কমায় না, আপনাকে বলা হচ্ছে আপনার লাইটকেও আপনি কখনো কমাবেন না। চলুন আর দেখে নেবো কি মেসেজ আছে। ইউ আর এ মাই লাকি চার্ম, কেউ আপনাকে তার লাকি চার্ম মনে করে। তো এই পর্যন্ত থাক। আপনার আচ্ছা, আপনি সব কাজে সাফল্য পাচ্ছেন, লাস্ট মেসেজ আপনার জন্য, আপনি সব কাজে সাফল্য পাচ্ছেন। চলুন আরেকটা দিক থেকে দেখবো আপনাদের জন্য কিছু মেসেজ আছে কিনা। ফার্স্ট মেসেজ, আপনার জীবনে প্রচুর ভালোবাসা আছে, হ্যাপি লাভ লাইফ, আপনার জীবনে প্রচুর ভালোবাসা আসছে, তো আপনার লাভ লাইফ হ্যাপি হতে চলেছে। ফার্স্ট মেসেজ। আর দেখে নেব কি মেসেজ আছে। ওম তারে তারে তুরে সোহা, মেসেজ এসেছিল ওম তারে তারে তুরে সোহা, অর্থাৎ গ্রিন তারামা আপনাদেরকে ব্লেস করছে, ঠিক আছে। গ্রিন তারা মন্ত্র পাঠ করুন, গাছ লাগান বাড়িতে, বাড়িতে বুদ্ধদেব রাখুন, নর্থ ইস্টে, তার জন্য মেসেজ আসছে। ওকে, 10,000, 1,10,000 এই টাকা আপনার জীবনে আসতে পারে, কোনো পুরনো টাকা পেতে পারেন। ওম শ্রীম অষ্টলক্ষ্মী নমঃ, আপনি অষ্টলক্ষ্মী মন্ত্র জাপ করুন, আপনার পুরনো টাকা যাদের আটকে আছে সেখানে পেতে পারেন। কারোর জন্য লোন আসতে পারে। বটম অফ দ্য ডেকে যেটা আছে, আপনার পার্টনার বা আপনার স্বামী বা স্ত্রী যদি আপনার সাথে খারাপ ব্যবহার করছে, বুঝতে পারলে নিজেকে ভালো রাখুন। অর্থাৎ এই পৃথিবীতে প্রত্যেক মানুষের স্বাধীনভাবে বাঁচার অধিকার আছে। বিশেষ করে আপনি যদি কোনো মেয়ে হন তাহলে অন্যায় সহ্য করাটা বন্ধ করুন, ত্যাগ করাটা বন্ধ করুন। ত্যাগ করতে হবে, স্যাক্রিফাইস করতে হবে, সামনের ব্যক্তি প্রহার করছে সেটা বন্ধ করুন। সেই যুগ আর নেই, এটা মাথায় রাখবে। ওকে, নেতা, লিডারশিপ, আপনাকে আপনার লিডারশিপ কোয়ালিটিতে আসতে বলা হচ্ছে। আপনি যে আর একটা ব্যক্তির জন্য আপনার অস্তিত্ব আছে আর আপনার নিজস্ব কোনো অস্তিত্ব নেই, এই জিনিসটা মাথায় রাখবেন। যদি এই মুহূর্তে আমার কোনো ভিউয়ার্স, কোনো বন্ধু যদি দেখেন যে আপনার মনে হচ্ছে ওই ব্যক্তি ছাড়া আমি চলতে পারবো না, তাহলে আপনাকে বলা হচ্ছে প্রত্যেকটা ব্যক্তির পার্সোনাল কিছু আছে, নিজস্ব কিছু আছে, নিজস্ব পাওয়ার আছে। তো এখানে আপনাকে আপনার লিডারশিপ কোয়ালিটিতে আসতে বলা হচ্ছে। আপনি একজন নেতা ব্যক্তি বা এই পৃথিবীতে নেতৃত্ব করার জন্য এসেছেন। আপনি যদি জীবনের সাফল্য চান, রুলস বা নিয়ম শৃঙ্খলা বজায় করুন। আপনি রুলস, আপনার বাউন্ডারি সেট করুন। যাকে তাকে আপনার ভ্যালিডেশন দেওয়ার দরকার নেই, যাকে তাকে নিয়ে আপনার মাথা খারাপ করার দরকার নেই। আপনার যদি মনে হয় আপনি আপনার জায়গায় ঠিক, তাহলে আপনার রাস্তায় আপনি হাঁটুন। অন্যের উপদেশ নিয়ে আপনাকে রাস্তায় হাঁটতে হবে না। যাদের সঙ্গে এটা ম্যাচ করবে তারা বুঝতে পারবেন। আমি 2-3টে জিনিস বলছি। এই নেতৃত্ব ব্যক্তি কাদের বুঝতে পারবেন না, এই নেতা প্রবৃত্তির যারা হয় না, তারা অন্যের কাছে হাত ফেলে না, অন্যের কাছে হাত পেতে কিছু চায় না।
ফার্স্ট কোয়ালিটি। সেকেন্ড কোয়ালিটি, ন্যায্য কথা বলে, টাইম টু টাইম কাজ করে, ঠিক আছে। আর থার্ড কোয়ালিটি হলো যেটা বলবে সেটা করবে। তাহলেই বুঝে যাবেন এর মধ্যে নেতৃত্ব করার বা লিডারশিপ কোয়ালিটি আছে কিনা। এই তিনটে জিনিস দেখলেই আপনি বুঝে যাবেন সেই ব্যক্তিটা কীরকম হতে পারে বা ভবিষ্যতে কী করতে পারে। কারণ একটা জিনিস জানেন, কিছু ব্যক্তি আছে প্রয়োজন না থাকলেও অন্যের জিনিসটা নিতে ভালোবাসে, কিন্তু যারা লিডারশিপ কোয়ালিটিতে থাকে তারা কিন্তু অন্যের জিনিস ছিনিয়ে নেবার চেষ্টা করে না, তারা ন্যায্য কাজ করে সেটা করার চেষ্টা করে। তো যাই হোক, কারোর জন্য মেসেজ এটা থাকছে। আর আপনার জন্য বলা হচ্ছে কোনো মহিলা আপনার সঙ্গে শত্রুতা করছে, সাবধান হয়ে যান। খাবার জিনিসে বা উপহার দিয়ে আপনার থেকে মানে কেউ খারাপ কিছু করছে, সেটা আপনি সাবধান হয়ে যান। যদি কেউ খাবার জিনিসেও কিছু করে, ট্রাস্ট, নিজের ওপর বিশ্বাস রাখুন, নিজের ভগবানের উপর বিশ্বাস রাখুন। খারাপ সময় দূরে সরে যাবে, আপনার জীবনে সুখ শান্তি আসবে। ওম নমো নারায়ণাং নমঃ। অর্থাৎ বন্ধুরা, আপনার জীবনে যদি কোনো খারাপ সময় থাকে, ভগবানের শরণাপন্ন হন, হাত পাতলে ভগবানের কাছে পাতুন, মানুষের কাছে না। মানুষ দিলে কম হবে, ভগবান দিলে কখনো কম হবে না, ঠিক আছে। আমি এর আগেও গল্পটা একদিন বলেছিলাম, কেউ আমাকে কিছু বলেছিল, আমি কিন্তু তার পরিপ্রেক্ষিতে তাকে উত্তরটা দিয়েছিলাম। আমার অন্ধবিশ্বাস বলতে পারেন ভগবানের প্রতি এটাই। আর আমিও চাই যারা আমাকে দেখছেন তারা যদি সত্যি সমস্যায় পড়ে থাকেন, যদি চাইতে হয় ভগবানের কাছে চান, কেউ না কেউ আপনাকে সাহায্য করে দেবে, কেউ না কেউ আপনাকে হেল্প করে দেবে। তো সেই বিশ্বাসটা আপনি রাখবেন। ভালো মানুষও পৃথিবীতে আছে, সবাই খারাপ নয়। ভালো মানুষ না থাকলে পৃথিবী চলতো না, তাই সবাইকেও খারাপের মধ্যে ফেলার কোনো দরকার নেই। তো বন্ধুরা, আজকে আপনাদের জন্য এই পর্যন্ত মেসেজ থাকছে। আবার অন্য ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে। প্রত্যেকে ভালো থাকবেন। ওম নমঃ শিবায়, জয় মা কালী, জয় ভোলেনাথ, রাধে রাধে।